ফালানো যাতে না যায়, যাতে এটা একজনে ব্যবহার করতে পারে। যেটা ফালাই দিতেছে ওইটা আইনা হেরে আমরা আবার কাজের উপযুক্ত বানাই দিতে পারতেছি, টাকা বানাইতেছি। কি এই তো ফালাই দিত রাস্তাঘাটে, রাস্তা নোংরা হইতো, পরিবেশও ভালো থাকতেছে, টাকাও আসতেছে। পুরান তুলা, ল্যাপটপের তুলা এগুলা ধুলাই করা হয়, নষ্ট হয়, দেখা যায় পরসা পায়খানা করে বাচ্চারা, ওটা শুকাইতে পারে না বাসা বাড়ি, যার কারণে ফালাই দিতে হয়। ফালাই দেওয়ার পরিবর্তনে যেমন আমরা এটারে কোম্পানির আন্ডারে থেকে আমরা চাকরি করি, এখানে মেশিন আছে, যেমন আমার কেনার সামর্থ্য আছে, আরেকজন আছে যে কেনার সামর্থ্য নাই, ওনারাই এই কাজগুলা করে, যে ফালানোর জায়গা নাই, কই ফালাইব, যার কারণে এটা কাজে লাগাই যে ধুলাই করে পরিবর্তন আবার নতুন করে রিটার্ন করা যায়। যাদের সুজি ভাই আছে হেরা পরিবর্তন মনে করেন যে রিটার্ন করে বানাইতে চায় না, হয়তোবা গরিবরে দিয়া লাই, দেখা যায় নতুন করে আবার বানায়। যারা প্রস্রাব করে বিছনায় রিটার্ন, তারা এটা ব্যবহার করতে চায় না। যাগো টাকা আছে হেরাই এটা করে, আর যাগো টাকা নেই হেরা তো আর এটা করাইতে পারে না। দেখা যায় কি করে ছিঁড়তে ছিঁড়তে অনেক পুরনো হয়ে যায়, তখন এটা পরিবর্তন ফালাইতেই হয়। ওইটা দেখা যায় ল্যাপটপের দোকানে যায়, যারা ল্যাপটপ বানায়, বালিশ বানায়, হেগর দোকানে যায়, হেগর দোকান থেকে না রিটার্ন আমাকে এখানে আসে। আসার পরে আমরা এখানে মেশিনে দাঁড়াতে ধুলাই করি, ওইটা কাপড় না সেলাই কাটতে বস্তায় ভরে নিয়ে আসে, তারপরে আমরা রিটার্ন এটা মেশিনে দিই। মেশিনে দেওয়ার পরে এটা মনে করেন যে ধুলা বালু যা আছে একাই পরিষ্কার হয়ে যায়। কারেন্টের দ্বারাতে সুইচ দেওয়ার পরে এটা মনে করেন যে একাই ধুলাই হয়ে যায়। মেশিনে হয় যেমন ধুলা বালু আছে, দুধ একটু ভিজা থাকে, ওইটা টানে অনেক ধরনের উপকারী করে, তাইলে একদম পরিষ্কার হয়ে যায়। তারপরে এটা নিয়ে হেরে আবার যদি বালিশের হয় তাইলে বালিশ বানায়, আর নাইলে দেখা যায় তুষকের হলে তুষক বানায়, লেপের হলে লেপ বানায়, সেম পরিষ্কার হয়ে যাবে, নতুনের মতন হয়ে যাবে। এগুলা পার পিস আমাকে এখানে কম আছে, পুরান যেটা এটা কম আছে, আর যেটা নতুন এটার দাম বেশি। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। নতুন বলতে যেটা আমাকে মহাজনের অর্ডার দিয়ে আনা ওটার দাম বেশি, আর যেটা আমাকে এখানে পুরানটা যেটা ধুলাই করাও এটা প্রাইস 15 টাকা কি 20 টাকা এর মাধ্যমে। আমরা এখানে কোনো কিছু বানাই না, আমরা শুধু ধুলাই করি, আমরা ধুলাইয়ের কাজ করি। ল্যাপটপের তুলা এখান থেকে বিক্রি করা হয়। হ্যাঁ, নাকে যায় মুখে যায়, ওই এখন আর সমস্যা করে না। আগে করছে, ঠান্ডা ছিল, কিন্তু এখন নাই। কাশি ছিল আগে, এখন নাই। প্রথম মনে হইতো যে মেশিনে ওঠার অবস্থায় মনে হইতো যে আমি মেশিনে দাঁড়াইতে পারবো না, কাশি উঠতেছে, বমি আসতেছে, কাশতে কাশতে মেশিনে দাঁড়ায় থাকা যায় না, চাকরি করবো না, চাকরি করলে কি হইব, যদি অসুস্থ থেকে চাকরি করে কি হইব। তো অনেকদিন করার পরে আল্লাহর রহমত টিকসই নিছি। আমরা কোনো কিছু বানাই না, তবে আমরা এগুলো বেডিং এর জন্য বিক্রি করি। যেমন অনেকে আছে যে লেপ, তোষক, জাজিম এগুলো বানায়, তো অনেকে দেখা গেছে যে তুলা যেগুলো ফেলে দেয়, সেই তুলাগুলো আমরা রিফাইনিং করে দিলে তারা সেটা আবার পুনরায় ব্যবহার করতে পারে 5-7 বছরের জন্য, আবার তখন তারা এটা ব্যবহার করতে পারে। আবার আমরা আসলে মানুষের জিনিস নিয়ে মানুষকেই দিচ্ছি, আপনাদের ঘরের জিনিসই আমরা নিয়ে আবার আপনাদেরকে বিক্রি করতেছি। এই তুলাটা যেমন একদম বাতিল হয়ে গেছে, তো আমরা যখন এটাকে মেশিনে ভাঙাবো, তো মেশিনে ভাঙানোর পরে তুলাটার চেহারা সেম এই যে এরকম হয়ে আসবে, পুরো সম্পূর্ণ নতুনের মতো হয়ে আসবে। এইটা আবার আপনারা পুনরায় 5-7 বছরের জন্য ব্যবহার করতে পারবেন। হঠাৎ করে দেখলে আসলে কেউ বুঝতে পারবে না যে এটা যে নতুন তুলা কিংবা যে রিফাইনিং করা হয়েছে। সে যদি সামনে দাঁড়া থাকে দেখে, তাহলে সে বুঝতে পারবে যে না, এটা আসলে তার আগের তুলা আর এখনকার তুলার মধ্যে কতটুকু পার্থক্য হয়েছে। এটা হচ্ছে যে যারা যে সূচিবাহী টাইপের মানুষ, সূচি বলতে অনেকে যে নোংরা, ডাস্ট অ্যালার্জি এরকম চিন্তা ভাবনা করে, যে জিনিসটা অনেকদিন ব্যবহার করছে, এটা এখন নষ্ট হয়ে গেছে, ময়লা পড়লো, তো এটা এখন ফেলে দাও, ফেলে দিয়ে তুমি আবার নতুন করে বানাও। পুরান তুলার মধ্যে দেখা যাচ্ছে যে মানুষ, যে বাচ্চারা যে প্রসাব করে, পায়খানা করে, তো এই জিনিসটা একটা সময় গিয়ে শক্ত জমাট বেঁধে যায়। যখন আমরা এটা মেশিনে ভাঙবো, তখন এই জিনিসটা সম্পূর্ণ নতুনের মতোই হয়ে আসবে। এরকম মানুষ আসে যে তাদের বাচ্চারা যখন সেই তোষকটার মধ্যে প্রসাব পায়খানা করে, তো তখন একটু প্রসাব পায়খানা করে তারা চিন্তা করে যে না, এটা আমরা ব্যবহার করবো না, এটা আমরা ফেলে দিব। ভাই, সমাজে যে সূচিবাহী যে কিছু মানুষ আছে, তাদের জন্য আসলে আমাদের এই ব্যবসাটা টিকে আছে। যারা একটু ময়লা দেখলে ব্যবহার করে না, তারা যদি না থাকতো তাহলে আসলে আমাদের জন্য একটু কষ্ট করে যেত। অনেকে মনে করেন না, পুরান তোলা নতুন হবে না, কিন্তু নতুন যখন বানাবেন তখন ওইটার মধ্যে যেরকম ইটা পাবেন, আরামদায়ক পাবেন, এই পুরান তুলাটা আমরা যখন রিফাইনিং করে দিব, সেম ওরকমই কাছাকাছি, নতুনের কাছাকাছি আপনারা এটা আরামদায়ক পাবেন। যাদের টাকা বেশি তারাই আসলে এই কাজটা করে, যে না, আমরা এটা ব্যবহার করবো, এটা ফেলে দিব। তারা ফেলে দেওয়ার কারণে যারা মধ্যবিত্ত আছে, গরিব আছে, তাদের জন্য একটু হলে সুবিধা হয়, যে আমরা তো এটা হয়তো কিনতে পারছি, আমরা এই পুরান জিনিসটাকে আমরা নতুন ব্যবহার করতে পারতেছি। যে সূচিবাহী মানুষ যারা, তারা যদি এই জিনিসটা যদি না করতো, তাহলে যারা যে তাদের বাসায় যে কাজের লোক আছে, তারপরে সার্ভেন্ট আছে, তারা হয়তোবা এই জিনিসটা ব্যবহার করতে পারতো না। তাদের জন্য এটা নতুন করে বানানো অনেক কষ্টসাধ্য হয়ে যেত। এই যে আমরা যে তুলাটা যে রিফাইনিং করতেছি, রিফাইনিং করলে নতুন আর পুরানোর মধ্যে অবশ্যই একটু হলেও পার্থক্য থাকবে, হয়তোবা 19-20, তো নতুনই পুরানই।